হ্যাঁ, এখন এখন যে পরিবেশটা এই মুহূর্তে আছে, মানে গত ২ বছরের পরে মনে হচ্ছে যেন প্রথমবারের মতো গত ২ বছর পরে আমি মানে নিঃশ্বাস নিতে পারছি বাংলাদেশে। না এমন মানে টুকটাক যেটা আমাদের রিটেইলের কাজ হয়েছে সেটা কেন জানেন না, খুব বেশি একটা কাজ হয়নি এমন ইন্ডাস্ট্রির এতটা বেশি বিকশিত হতে পারেনি গত ২ বছর একটু আমরা হার্ডলসের মধ্যে দিয়ে গিয়েছি। তবে আশা করছি যে ঈদের পরে এখন অনেক সম্ভাবনা আছে নতুন নতুন কাজের। তো দেখা যাক সামনে কি হয়। হোপফুলি উইল গেট সাম গুড ওয়ার্কস। সম্পূর্ণভাবে পিছিয়ে দেওয়ার জন্য এটা আসলে মানে একটা শিল্পী কিংবা শিল্পকে যদি 90% পিছিয়ে দেওয়ার চেষ্টা কেউ করে থাকে এবং চেয়ে থাকে, তাহলে এই ধরনের প্রতিবন্ধকতাই কিন্তু যথেষ্ট একটা শিল্প এবং শিল্পীকে সম্পূর্ণভাবে পিছিয়ে দেওয়া। কারণ যেটাই হয়ে থাকুক না কেন, আমরা কিন্তু যুগে যুগে দেখে এসেছি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এরকম অনেক রকমের সমস্যা দেশে হবেই। কিন্তু বিনোদন জগৎটা না আনটাচড রাখার চেষ্টা করে, বিনোদন জগৎটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করে। বিকজ বিনোদন জগৎটার মাধ্যমে কিন্তু আমরা আরও আসলে অনেকভাবে বিকশিত হই এবং অনেক ধরনের ইনফরমেশন মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। তো এটা খুবই জরুরি, কিন্তু এইভাবে করে যে আমরা ইম্প্যাক্টেড হই যে দেশের কোনো কিছু হয়ে গেলে পরে, এবং বিশেষত রাজনৈতিক বিষয়গুলোতে আমরা আমাদের এই অঙ্গনটা খুব বেশি ইম্প্যাক্টেড হয়, তো সেটা দুঃখের বিষয়। চাই এবং আশা করি যেন এই ধরনের প্রতিবন্ধকতাটা আমরা ছাড়িয়ে যেন কাটিয়ে উঠতে পারি। হ্যাঁ, এখন এখন যে পরিবেশটা এই মুহূর্তে আছে, মানে গত ২ বছরের পরে মনে হচ্ছে যেন প্রথমবারের মতো গত ২ বছর পরে আমি মানে নিঃশ্বাস নিতে পারছি বাংলাদেশে। অনেকটা ভালো দেখতে পাচ্ছি এবং সেটা আমার কাছে মনে হয় একটা বিশাল বড় একটা বিষয়। বিকজ শুরুটা যদি ভালো দেখি আমরা আশা করতে পারি, তাই না? তো আমরা নতুন সরকার এসেছে এবং নতুন সরকারের শুরুটা আমরা ভালো দেখেছি। অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তবে আশা করি যেটা শুরু যেহেতু ভালো মতো করেছে, সেটা সামনের দিকে খুব ভালো মতো নিয়ে যাবে এবং আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করেছি, এখন সেই সমস্যাগুলো আমরা মানে দেখব উই ক্যান সলভ দ্য প্রবলেম অ্যান্ড উই ক্যান মুভ ফরওয়ার্ড। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আম, অনেক বেশি নেগেটিভিটি আমরা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি। মানুষের সম্বন্ধে মানুষকে নিয়ে খুব সমালোচনা করতে দেখি এবং এটা একটা অভ্যাসে ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে। মানুষকে বাজে কথা বলাটাও একটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে। নেগেটিভিটিটা সম্পূর্ণভাবে আমাদেরকে আঁকড়ে ধরেছে। আপনারা সবাই চেষ্টা করবেন, অনুরোধ করব আপনাদেরকে যে এই ধরনের নেগেটিভ কোনো আচরণ, নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং সোশ্যাল মিডিয়াতে কোনো ট্রেন্ড আসলে পরে সেখানে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষকে সম্মান করতে, মানুষকে মূল্যায়ন করতে এবং মানুষকে ভালোবাসতে শিখুন। জীবন সুন্দর আপনারটাও হবে এবং মানুষের জীবনও সুন্দর হবে এভাবে। ধন্যবাদ।